হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। আজকে বললো যে চলো তোমাকে নিয়ে যাই দিল্লি ফেমাস ছোলে ভাটুরে খাওয়াতে। তো সেই জন্য ভাবলাম সন্ধেবেলাটা একটু রেডি হয়ে যাই। এদিকে দেখো বেরিয়ে গেছি। আর কালী পুজোর যেহেতু আগের দিন বেরিয়েছিলাম, সেই জন্য জ্যাম ভীষণ ছিল রাস্তাতে। আর রাস্তার মধ্যে লাইটিং দেখে আবার সেই পুজো ভাবটা কিন্তু মনের মধ্যে জেগে উঠেছে। তো গুগলে লোকেশন মারলাম, লোকেশনে যা অ্যাড্রেস দেখালো আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি। বললো বাঁ দিকে, কিন্তু খুঁজেই পাচ্ছি না। তো চলো খুঁজতে থাকি আর তোমরাও পুরো ভিডিওটার সাথে থাকো। তো আমরা আবার লোকেশন সেট করে আবার খুঁজতে দেখো অনেক খোঁজার পরে কিন্তু পৌঁছে গেলাম সেই জায়গায়, দিল্লি আইকনিক ছোলে ভাটুরেতে। তো এখানে এসে দেখছি যে এত সুন্দর ঝাড়টা লাগানো হচ্ছে। এখানে একটা বড় ফেমাস পুজো হয়। তো এই লাইটিংয়ে আমি কয়েকটা রিলসও বানিয়েছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক হ্যান্ডেলও চেক আউট করে নিতে পারো। অবশ্যই ফলো করে নিও। আর এই যে চলে এসেছি, এখানে পুরো পিওর ভেজ রয়েছে, নো গার্লিক নো অনিয়ন লেখা রয়েছে। অনেকবারই এরকম হয়েছে যে আমরা কোনো ভিডিও দেখেছি বা ব্লগিংয়ে যেভাবে ওরা মানে ফুড ব্লগিং করে, যে কম্বো অফারগুলো দেখায়, হয়তো সেই সময়টা রয়েছে, কিন্তু আমরা হয়তো লেট করে পৌঁছালে সেই কম্বো অফারগুলো থাকে না। তো এখানে কম্বো অফারগুলো দেখেই অ্যাকচুয়ালি আসা, কিন্তু এখানে কম্বো অফার দেখি যে এক্সট্রা গোলাপ জামুন রয়েছে বা লস্যি রয়েছে এক্সট্রা করে। তো সেটার নিলাম না, তো আমরা প্লেন নিয়ে নিলাম 99-এর ফুল প্লেট ছোলে ভাটুরে, যেটা দেখে বেস্ট লাগলো। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম যে কখন আসবে খাবারটা। তো বলতে কিন্তু চলে এলো আমাদের সেই ছোলে ভাটুরের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল, মানে একজনের জন্য একটা ডিনারের বলতে পারো। আমার তো হয়ে গেছিলো ডিনারের পুরো প্লেটটা। তো এখানে কি ছিল চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিই। দুটো বড় সাইজের ভাটুরে ছিল, তার সঙ্গে ছিল ছোলের মধ্যে আবার একটা খুব দারুণ একটা জিনিস ছিল, যেটা হচ্ছে আলুর একটা তরকারি ছিল। যে আলুর তরকারিটা ওপরে ছোলের ওপরেই দেওয়া ছিল, যেটা কিন্তু খেতে ভাটুরে দিয়ে বেশ ভালো লাগছিল। তো সেরকম তো বড় এরকম রেস্টুরেন্টে নিয়ে যায় না, অনেক বললে পরে নিয়ে যায়, কারণ সময় হয় না ওর। তো সেই জন্য আজকে একদম ধরে বেঁধেই নিয়ে এসেছিলাম যে চলো নিয়েই চলো। তো যাই হোক, তোমরা কারা এই রেস্টুরেন্টে খেয়েছো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করিয়ে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না, কারণ তোমরা তো জানোই তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। তো চলো এদিকে কথা বলতে খাবারটা টেস্ট করে নিলাম। খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল। ভাটুরেগুলো ভীষণ সফট ছিল, আর ভাটুরের মধ্যে পনিরের কিন্তু স্টাফিং করা ছিল, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যেমনই তেমনই কিন্তু আমরা পেয়েছি। তো এদিকে তোমাদের দাদাও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, এবং তার রিয়াকশন দেখে বুঝতে পারছো তার ভালো লেগেছে, মানে সত্যি ভালো হয়েছে। মানে ওর যদি ভালো লাগে কোনো খাবার, সেটা আমি মনে করি যে তাহলে ভালো, জিনিসটা ভালোই হয়েছে। কারণ বাড়িতেও যদি কিছু রান্না করি, তাহলে ও যদি বলে ভালো হয়েছে, তাহলে আমারও ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে এখানে সবাই খাওয়া দাওয়া করছিলাম। আর এই দেখো মাঝখানে যেই ভিডিও করছি দেখছে, সেই বদমাইশি শুরু করে দিয়েছে। যেহেতু আমি ফুড ব্লগার নই, সেই জন্য আমার ফুড ব্লগিংয়ের সেইভাবে আইডিয়াটা নেই, তার জন্য হয়তো সেইভাবে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। বাট আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগছে পুরো ভিডিওটা। অবশ্যই সাথে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চাটনিটা কিন্তু আমার ভালো লাগেনি, কারণ চাটনিটা ঝাল নেই, কিছু নেই, জাস্ট ধনেপাতার পেস্টটা ছিল আর পেঁয়াজটা ছিল বলে ওই জন্য হয়তো খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা তো ডিনারটা বেশ ভালোই খাওয়ালো কর্তামশাই। তো তার জন্য একটা থ্যাঙ্কস জানিয়ে দিলাম। অনেক দিন পর আমরা এরকম ঘুরতে গিয়ে রেস্টুরেন্টে খেলাম আফটার পুজো। তো গাইস, এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যেতে তারপরে ছেলের ট্রেন গাড়ি দেখার খুব ইচ্ছে হচ্ছিল, তার জন্য আমরা একটা স্টেশনের কাছে গিয়ে দাঁড়ালাম। আর ওই দিক দিয়ে দুটো ট্রেন পাস করছে, যাচ্ছে আর আসছে। তো সেটা দেখেই ছেলে বেশ আনন্দ। তারপরে আমরা চলে এলাম বাড়ির পথে। আর বাড়ির পথে আসার সময় দেখো কালী ঠাকুর নিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তোমাদের অনেক ভালোবাসা পাওয়ার জন্য আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল। টাটা সবাইকে।